আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ সংবাদ, যেটি আল্লাহ কর্তৃক হবে, এটা হওয়ার কথা ছিল, তাই হবে। ২৯ মার্চ ভর দুপুরে পৃথিবীতে নেমে আসবে অন্ধকার। কী কারণে অন্ধকার নেমে আসবে এবং এটা কতক্ষণ সময় পর্যন্ত স্থায়ী হবে, বিস্তারিত জানানো হবে নিউজটির মধ্যে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে হয়তো আপনি বুঝতে পারবেন, আমি আশা করছি। আসছে ২৯ মার্চ সূর্যগ্রহণ হবে। এটি আংশিক গ্রহণ। ওই দিন ভর দুপুরে পৃথিবীতে কিছু সময়ের জন্য অন্ধকার নেমে আসবে। এই গ্রহণ দীর্ঘায়িত হবে না। বাংলাদেশ সময় 2:51 শুরু হবে এবং সন্ধ্যা 6:44 পর্যন্ত স্থায়ী হবে। এটি একটি বয়াকার সূর্যগ্রহণ বলে, যার অর্থ সূর্যের কেবলমাত্র একটি অংশ চাঁদ দ্বারা আবৃত হবে। ওই গ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি ঘটবে। এখন এই বিষয়টি আসলে হিন্দুত্ববাদীদের জন্য বলা হয়েছিল, কিন্তু মূলত সূর্যগ্রহণটি হবে ২৯ মার্চ বাংলাদেশ সময় 2:51, শেষ হবে বাংলাদেশ সময় 6:44। এই সময়টুকু অন্ধকার থাকবে, দিনের বেলায় মনে হবে রাত হয়ে গেছে, কিন্তু গ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। এটি আমরা জানতে পেরেছি RTV নিউজের মাধ্যমে। RTV নিউজ থেকেই আমরা এটি সংগ্রহ করেছি। আপনারা চাইলে এই নিউজটি RTVর থেকেও দেখতে পারেন। আমরা সেখান থেকেই সংগ্রহ করেছি। এই সূর্যগ্রহণ অনেক দেশ আংশিকভাবে দৃশ্যমান হবে। এটি বিশেষ করে ইউরোপ, উত্তর আমেরিকা এবং কিছু আফ্রিকান অঞ্চলে দৃশ্যমান হবে। এছাড়া বেশিরভাগ দেশ থেকেই এই সূর্যগ্রহণ দেখতে পারবে না, অর্থাৎ বাংলাদেশের উপরে এরকম কোনো আবির্ভাব হবে বলে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে হ্যাঁ, সূর্যগ্রহণটি কিন্তু অন্য অন্য সূর্যগ্রহণ থেকে অনেক গুরুত্বপূর্ণভাবে হচ্ছে এবার, বা অনেক ভয়ঙ্করভাবে হচ্ছে, যেটি আসলে সারা দেশ হলে হয়তো মানুষের মনে আতঙ্কর সৃষ্টি হতো। এ কারণে যেহেতু ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার কিছু কিছু দেশ থেকে তারা সরাসরি দেখতে পাবে, তাদের ওই অঞ্চলগুলো একদম দিনের বেলায় অন্ধকার হয়ে যাবে। প্রায় 4 ঘন্টা সময় এই অন্ধকার থাকবে। এই 4 ঘন্টা সময় সূর্যের উপরে চাঁদের আবির্ভাব হবে। এ কারণে সূর্যগ্রহণে সারা দেশ, অর্থাৎ যেসব এলাকা থেকে দেখা যাবে, ওই এলাকাগুলো, ওই দেশগুলো অন্ধকার থাকবে 4 ঘন্টার বেশি। যাই হোক, আমরা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম নিউজটি। যদিও বাংলাদেশ থেকে দেখা যাবে না, তবুও অনুভব করতে পারবেন হয়তোবা। দেখা যাক 29 মার্চ কী হয়। যাই হোক, এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।